একজন মুশরিক সারাটা জীবন শিরিক করে কাটিয়েছে, আর একজন কাফের সারাটা জীবন কুফরি করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে তার ঈমান চলে এসেছে, ঈমানী অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। তাহলে দেখা যাবে সে জান্নাতে চলে যাবে, তার পরকালীন জীবনটা বড়ই শান্তিময় হয়ে যাবে। কিন্তু আরেকজন মুসলমান সারাটা জীবন ইসলামকে প্র্যাকটিস করেছে, ঠিক মতো নামাজ আদায় করেছে, প্রত্যেক ভালো কাজ সে করার চেষ্টা করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে বেঈমান হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে, বেঈমান অবস্থায় মৃত্যু হয়ে গেছে। তাহলে দেখা যাবে সে সারাটা জীবনের যত আমল রয়েছে বরবাদ হয়ে যাবে, তার পরকালীন জীবনটা বড় অশান্তি হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্যে একজন মানুষ, একজন মুমিন বান্দা ঈমানী হালতে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। এমন একটি আমলের কথা আজকে আপনাদেরকে বলবো, যে আমল যদি আপনি করতে পারেন তাহলে মৃত্যুটা ঈমানদার অবস্থায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটি আপনি যদি প্রত্যেক দিন প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি নিয়মিত ইখলাসের সহিত এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুটা ঈমানী হালতে আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ।